8ই আগস্ট 1977 বিমান বাহিনীর সদর দফতর পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান। এই সময় তাকে অভ্যর্থনা জানান বিমান বাহিনীর প্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক এয়ার ভাইস মার্শাল এজি মামুন। 2 ঘণ্টা ব্যাপী পরিদর্শনকালে প্রেসিডেন্ট বিভিন্ন চালু প্রকল্প নিয়ে আলোচনা করেন এবং তাদের সমস্যা সম্পর্কে খোঁজ খবর নেন। 8ই আগস্ট 1977 প্রেসিডেন্ট ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমানের কৃষি বান্ধব উদ্যোগের ফল পেতে শুরু করেছে বাংলাদেশ। গত 1976-77 অর্থ বছরে প্রায় 26 কোটি টাকার মাছ রপ্তানি করা হয়েছে। এই অর্থ 1975-76 অর্থ বছরের চেয়ে প্রায় 10 কোটি টাকা বেশি। 8ই আগস্ট 1978 প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জনবান্ধব উদ্যোগ। দেশে 2টি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার সম্ভাব্যতা বিবেচনা করছে সরকার। এর মধ্যে একটি সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, এটি স্থাপন করা হবে শেরেবাংলা নগরে। এছাড়া দেশে একটি চক্ষু ইনস্টিটিউট, একটি চক্ষু গবেষণা হাসপাতাল ও একটি ক্যান্সার ইনস্টিটিউট প্রতিষ্ঠার বিষয়টি সরকারের বিবেচনাধীন। একটি পোলিও ভ্যাকসিন ইনস্টিটিউটও প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে সরকারের। 8ই আগস্ট 1979 জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় সীমান্ত এলাকায় 1 সপ্তাহের মধ্যে আরও পাট ক্রয় কেন্দ্র খোলার জন্য সংশ্লিষ্ট সংস্থাসমূহকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কৃষকরা যাতে ন্যায্য মূল্য পান তা নিশ্চিত করার জন্য সংস্থাগুলোকে ক্রয় বৃদ্ধির নির্দেশও দিয়েছেন তিনি। বৈঠকে পাট ও পাটজাত দ্রব্য উৎপাদন ও বিদেশে নতুন বাজার সন্ধানের কাজ ত্বরান্বিত করারও সিদ্ধান্ত নেওয়া হয়। পাট ও অন্যান্য কৃষি পণ্য উৎপাদনকারী কৃষকদের কি ধরনের উৎসাহ ও ভর্তুকি দেয়া যায় তা বিবেচনার জন্য বৈঠকে একটি পরিষদ কমিটিও গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়।